জোরে, আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে। মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি প্রধান, কি নাম, আরিফুল ইসলাম নাকি, জি আরিফুল ইসলাম সাহেব, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে। ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং দুইটা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল। একটা হলো চিকিৎসা, আরেকটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই দুইটা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা বানা চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরের রাখিয়া, হুজুরে মনে করছে এই তান্ডির মাধ্যমে এই তান্ডিও খাইলো, আমিও খাইলাম, বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ। একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের দুইটা বিকাশ হয়, একটা হলো মানসিক, আরেকটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। তা আল্লাহর খাস মেহেরবানি আপনাদের এই এলাকার মানুষের, আমি মাইকটা মজা পাচ্ছি না, ওই যে আওয়াজটা বাড়ি খেয়ে আমার কাছে আই। হ্যাঁ, তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা, আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে। আমি যেটা কই এইটা যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কই আমি কিনতাম। তোমার তো এই পর্যন্ত 2বার কই আলাইছি না, অহন কো আড়াইতো না, আগের বার যাবলা কইতাম ভাবলা কিতা করছো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওই আওয়াজটা কমা, বন্ধ করে দাও, আরো কমা, ওইখানে এখনো আসে, ওই যে আসে। তোমরা মাইক বান্ধ, হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা। আগে কই থাকো তোমরা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন, এভাবে ধরে রাখেন না, মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না। আর আপনি এভাবে রেকর্ডও হবে না, এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই, তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না। কথা বুঝেন নাই বুঝে না? একটা কথা একবারে বেশি 2বার বলতে গেলেই তো আর ভালো লাগে না। দেবিদ্যারে তো আমি আর নতুন মানুষ না, আপনারাও আমারই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন। সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্যদিকে তাকাইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থাকেন, এটাকে আমি বলি নাই একবার? আপনি এভাবে বসে থাকতে পারবেন? আমি আবার এদিকে তাকাইলি তো আপনি আবার দাঁড়াই যাবেন। হ্যাঁ, বাচ্চাটারে বসান, কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2টা অংশ দিয়েছেন একটা দেহের ভিতরে। কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা। আর একটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ তো সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে।